আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। হিসাবের দিনটা ঘনিয়ে আসছে, মুসলমান যত গাফলতি করছেন, আল্লাহকে যত বেশি ভুলে আছেন, হিসাবের দিনটা ঘনায় আসতেছে। যিনি আমাকে আপনাকে অচিরি পাকড়াও করবেন তিনি কে? ও মুসলমানেরা, বেশি দূরে যাওয়া লাগবে না। তুরস্কের দিকে আজকে তাকায় দেখেন, পুরা তুরস্কের ভিতরে ছোট্ট একটা জায়গার ভিতরে সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ পূর্বাঞ্চলে 41 সেকেন্ডের একটা ভূমিকম্প হয়েছে। সময় ঘনিয়ে আসতেছে, আমাদের গাফলতি ততই বেড়ে যাচ্ছে। একটা একটা করে যদি মিলায় দেখেন, গাফলতি বেড়ে গেছে। আজকে যে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক 8টা শর্ত দিয়েছে। এই 8টি শর্ত যদি দুইটা আয়াত থেকে আজকে নিয়ে যান, এখান থেকে উঠার আগে মানার সিদ্ধান্ত যদি নিতে পারে, আমাকে আপনাকে অবশ্যই যিনি কোরআনুল কারীম দিয়ে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم সকলে একবার মোহাব্বত নিয়ে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মাইদা। দস্তরখানার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন। দেখেন ইসলাম কি শিখায়। মানুষকে আপনি খানা খাওয়াবেন, মেহমানদারি করবেন, মানুষকে আতিথেয়তায় মুগ্ধ করবেন, ইসলামের জন্য দস্তরখানার নামে একটি সূরা নাজিল করলেন। এই সূরা আল কারীমাটি মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ হয় এই সূরা আল কারীমার মধ্যে 120টি আয়াত রয়েছে। আমি তেলাওয়াত করছি মাত্র 2টি আয়াত। কয়টা? এই 2টা আয়াতের তাফসীর যদি আপনি শুনেন কি পরিমাণ সওয়াব হবে। আল্লাহ নবী আবু যরকে ডেকে বলেন, আবু যর তুমি শোনো, লা আনতা বুদু ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। কোরআনুল কারীমের একটা আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো, মানার চেষ্টা করো, শেখার চেষ্টা করো, খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিআতা রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আপনারা কি খুশি না বেজার? তাহলে বলেন তো 2টা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত? মাশাআল্লাহ। এই যুবককে বলছে বেশি, দেখি হাতটা উঠাতো দেখি। হ্যাঁ মাশাআল্লাহ। 1000 মানুষের ভিতরে এই যুবক বলছে 200 রাকাত না 200। এর উত্তরটা সঠিক হয়েছে, সবার উত্তরটা অর্ধেক হয়েছে। তাহলে বলেন 2টা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত? এখন খালি কইছে বেশি। কতর বেশি? একই সাহাবী আবু যরকে ডেকে নবীজি বললেন, আবু যর শোনো, লা আনতা বুদু ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম। নতুন যদি কোনো একটা জ্ঞান তুমি শেখার চেষ্টা করো, কোনো মাহফিলে বসে অথবা কোনো মাদ্রাসায় গিয়ে অথবা কোন আলেমের আলোচনা শুনে, খতিব সাহেব জুমার দিন আলোচনা করে সেখান থেকে, অথবা বই পড়ে জ্ঞান অর্জন করলেন, আপনি যদি নতুন কোন মাসআলা অথবা কোন নতুন বিষয় শেখার চেষ্টা করেন, উমিলা বিহি আও লাম ইউমাল, হয়তো আপনি আমল করতে পারেন নাই, হয়তো আপনি ওই আমলটা করতে পারেন নাই। যাকাতের বিষয়ে শুনলেন যাকাত ফরজ হয় নাই, হজের বিষয়ে শুনলেন হজ ফরজ হয় নাই। শুধু শোনার কারণে আমলনামায় 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? তাহলে চিন্তা করেন, এরকম মাহফিলে এসে একজন মুরব্বী শুধু উঠে চলে যাচ্ছে, আমার মনে হয় উনি আসবে। আবার মুরব্বী আসবেন? আসবেন তো? ঠিক আছে, আমি কিন্তু কাউরে আজকে ছেড়ে দিব না। যত মানুষ হয়েছে সবাইকে টানে ধরে রাখবো।
কারণ প্রত্যেকটা মানুষের কানের ভিতরে আজকের এই দুইটা আয়াত আমি একটু দিয়ে দিতে চাই, কারণ সময় কিন্তু আর বেশি দিন বাকি নেই। কি ঠিক? আপনি মনে করছেন যে হুজুর কিসের কথা বললেন? আমি বলতেছি এই পৃথিবীর দিনগুলো শেষ হতে আর বেশি দিন বাকি নেই। ঠিক বলেন না? আরো কয়দিন পরে বলেন। কি বলেন? আসলে কি ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন, ইক্তারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। হিসাবের দিনটা ঘনিয়ে আসছে। মুসলমান যত গাফলতি করছেন, আল্লাহকে যত বেশি ভুলে আছেন, হিসাবের দিনটা ঘনায় আসতেছে। যিনি আমাকে আপনাকে অচিরি পাকড়াও করবেন তিনি কে? ও মুসলমানেরা, বেশি দূরে যাওয়া লাগবে না। তুরস্কের দিকে আজকে তাকায় দেখেন, পুরা তুরস্কের ভিতরে ছোট্ট একটা জায়গার ভিতরে সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ পূর্বাঞ্চলে 41 সেকেন্ডের একটা ভূমিকম্প হয়েছে। বাবুরা কথা বলা যাবে? থাক থাক, বাস বাস, কিচ্ছু হয় নাই। এই তো থাক, যুবকরা এদিকে তাকাও। হ্যাঁ এদিকে, হ্যাঁ মাশাআল্লাহ। আমি একটু এদিকে কম তাকাইছি তো এই জন্য এরা রাগ করছে। বসবে কোনে? আপনারা জায়গা দেন না? কিন্তু বালির মধ্যে বসবে না মানুষ? দিছে কিছু? এরা কি মানুষ গো বাপ? কোন এই কমিটি কোনে? যা কমিটির বিচারটা পরে করবো না, তাহলে একটু কষ্ট করে দাঁড়ায় দাঁড়িয়ে শুনেন, বেশিক্ষণ ওয়াজ করবো না, কষ্ট হবে না তো? আরে হাজার হাজার মানুষ, একটু পুরাটা ব্যাপী যদি আপনি স্প্যান্ডেল করতেন, সবগুলা মানুষ সুন্দর। এখন একজন উঠে দেখতেছে, কিরে আসলে কি লোকজন হয়েছে না? লোকজন 10 জন হইলে আমাদের কোনো আফসোস নেই। লোক দিয়ে কোনো কিছু আমাদের যায় আসে না, ঠিক কিনা বলেন? যতজন আপনাদেরকে আল্লাহ কবুল করছে তারাই এই মাহফিলে আসছেন। কিছু যেন আমরা নিয়ে বাড়ি যেতে পারি, আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে। পড়েন আমিন। কয়টা আয়াতের তাফসীর শুনবেন? সময় ঘনিয়ে আসতেছে, আমাদের গাফলতি ততই বেড়ে যাচ্ছে। একটা একটা করে যদি মিলায় দেখেন, গাফলতি বেড়ে গেছে। আজকে যে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক 8টা শর্ত দিয়েছে। এই 8টি শর্ত যদি দুইটা আয়াত থেকে আজকে নিয়ে যান, এখান থেকে উঠার আগে মানার সিদ্ধান্ত যদি নিতে পারে, আমাকে আপনাকে অবশ্যই যিনি কোরআনুল কারীম দিয়ে বিজয়ী বানায় দিবেন তিনি কে? শুধু অটোমান সম্রাট এই পৃথিবীর শাসন করেছে 624 বছর। পুরা এই যে আমরা তুরস্ক, ইস্তাম্বুল সহ সৌদি আরবের এই হিজাজ নগরী সহ সব শাসন করেছে। মিশর সুদ্ধা তারা শাসন করেছে। 624 বছরের ইতিহাস তাদের। জোরে কোন আল্লাহু আকবার। আজ আমরা মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছি। জুলমার নির্যাতনের গ্লানি আমাদের কাছে। বের হওয়ার জন্য কোরআনুল কারীমে অসংখ্য দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা মায়দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা নবী আপনি বিচার করবেন কোরআন থেকে। নবী আপনি বিচার করবেন কোরআন থেকে। এই কোরআন দিয়ে বিচার করতে হবে। এই কথাটা আমার মতো কোন আলেমের না, যিনি সরাসরি নাজিল করেছেন তিনি কে? একটু বেজার হয়ে গেছেন মনে হয়? এর 100 বেজার হইলে আমার কিচ্ছু যায় আসে না। এই কথাটা কার? তাহলে কোরআন দিয়ে বিচার করা লাগবে, এই কথাটা কে বলছেন? আপনি যখন মুসলমান, আপনি মুসলমান হওয়ার পরেও আপনার কাছে কোরআনটা ভালো লাগে না।
হাবিজাবি সব ভালো লাগে, কোরআনের বিচারজনক এটা মুসলমান যদি না চায় সব দাবি করতে পারবেন, মুসলমান দাবি করতে পারবে। আমি কি বুঝাইতে পারতেছি? সূরা মায়েদার কয়টা আয়াত? মাশাআল্লাহ। কোন কোন আয়াত ভুলে গেছে? ও বলি নাই? হায় হায় হায়, তাহলে তো বক্তা ভুল করছে। 49 আর 50, আবার আমি দেখে নিই। সূরা মায়েদা, মাশাআল্লাহ, ঠিক আছে। 49 আর মাশাআল্লাহ কয়টা আয়াত? দুইটা আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিচারের কথা বললেন। কোরআনের বিচার এমন বিচার শিখায়, লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। আল্লাহ নবী বলেন, আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ, কলিজার টুকরা ফাতিমা যদি চুরি করে, আমি নবী হাত কাটতে এক মুহূর্ত দ্বিধাবোধ করব না। এর নাম আদালত, এর নাম কোরআনের বিচার, ঠিক কিনা বলে? এই কোরআনিক বিচার যদি পৃথিবীর ভিতরে কায়েম হয়ে যায়, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, খবরদার নবী মন মস্তিষ্ক প্রসূত হাওয়ার অনুকরণ অনুসরণ করে মানব লিখিত কোন বিচারের কোন বই দিয়ে না। একমাত্র শুধুমাত্র বিচার ব্যবস্থা কায়েম করা লাগবে কি দিয়ে? আরো আসতে বলেন, মহব্বত নিয়ে বলেন। সব দেখা শেষ, সামনে হবে এই কোরআনুল কারীমের বাংলাদেশ। তাহলে দ্বিতীয় শর্তে কিন্তু চলে আসছে। এরকম শর্ত 8টা আপনাদেরকে মুখস্থ করাবো। 1 নম্বরটা কি? হুজুর ভুলে গেছি। 1 নম্বর কি? হ্যাঁ, কোরআন দিয়ে বিচার। 1 নম্বর কি? এবার 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে মন যা চাবে ওই মার্কা বিচার করলে চলবে না, ঠিক কিনা বলে? এবার 3 নম্বরে যাব। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী আপনাকে সতর্ক থাকা লাগবে, মুমিনরা তোমাদেরকে সতর্ক থাকা লাগবে। কাফেরদের কোন ফতোয়া যেন তোমাদের ভিতরে ঢুকে না যায়, কাফেরদের কোন ফতোয়া যেন মুসলমানদের ভিতরে না চলে, ঠিক কিনা বলে? লেনিনের কোন মতবাদ মুসলমান মানতে পারে না, মাও সেতুংয়ের কোন মতবাদ মানতে পারে না, ঠিক তেমনি ডারউইনের বানরের তথ্য মানতে পারে না। এই জন্য আল্লাহ বলছে, ওয়াহযারহুম, সতর্ক থাকা লাগবে, তাদের ব্যাপারে সতর্ক থাকেন। কোন ফতোয়া যেন ঢুকায় দিতে না পারে, বাইপাস করতে না পারে। আল্লাহ পাক 1450 বছর আগে বলে দিলেন। এজন্য আমরা দেখতে পেয়েছি দল মত নির্বিশেষে বস্তা পচা ইউরোপে ডারউইনের মতবাদ মুসলমান মেনে নেয় নাই, ঠিক কিনা বলে? মিলতেছে তো? আরে ভাই মিলে তো? কত নাম্বার গেছে? এরপরে 4 নম্বরের জায়গাটা মনোযোগ নিয়ে শোনেন। মা বোনরা কোন জায়গায় বসছে? ও, তাহলে তো আজকে মা বোনদের জন্য ওয়াজ দিত। মা বোনদের জন্য আজকে ইনশাল্লাহ, মা বোনদের জন্য আজকে আমরা মন থেকে দোয়া করবো, ওয়াজও করবো ইনশাল্লাহ। বলে কয় নাম্বার গেছে ভাই? 3 নাম্বার শেষ। ও, আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের কাছ থেকে ছুটি যাচ্ছে, ঠিক আছে ইনশাআল্লাহ আমরা ওনার জন্য দোয়া করি, ঠিক আছে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। জি, তো আমরা কয় নাম্বারে আছি? সবাই বলেন কয় নাম্বার? 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, সবার মুখস্থ করা লাগবে। 1 নাম্বারটা কি? 2 নাম্বার কি?
2 নম্বরটা কি? মাশাআল্লাহ। এবার 3 নাম্বার, সতর্ক থাকা লাগবে। চোখ কান খোলা রেখে ওই কূটকৌশলীদের চক্রান্তকে মোকাবেলা করার জন্য সজাগ থাকা লাগবে, ঠিক কিনা বলে? এবার কয় নাম্বার? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী আপনি জেনে রাখেন, যারা মুখ ফিরিয়ে নেবে কোরআন থেকে, যারা কোরআনের উপরে উদ্ধত্তপূর্ণ আচরণ করবে, ঘাউরামি করবে, সোজা বাংলায় বলে ঘাউরামি, আপনারা কি বলেন? ঘাট তেরামি, আপনারা বলেন তেরামো। ফাইন তাওয়াল্লাউ, যারা তেরামো করে ঘাড় ফিরায় নিবে, মুখ ফিরায় নিবে, ফালাম নবী আপনি জেনে রাখেন, আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম, অচিরে আল্লাহ পাক কিছু কিছু আযাব দিয়ে ধরবেন, ঠিক কিনা বলে? এই কিছু আযাব শুরু হয়ে গেছে। কখনো আমেরিকার হ্যারিকেনের মতো আযাব আসবে, ইন্দোনেশিয়ার সুনামির মতো আযাব আসবে, আমার দেশের সিডরের মতো আযাব আসবে, আইলা, নার্গিস, আমপান, চিত্রাঙ্গের মতো আযাব আসবে, করোনার মতো মহামারী শুরু হয়ে যাবে। এমন সময় আসবে দুর্ভিক্ষ এসে যাবে। 45টা দেশের তালিকা হয়ে গেছে, যেই দেশগুলাতে দুর্ভিক্ষ আসতে পারে আমার দেশের নামটাও সেখানে আছে। যেই 45টা দেশ দুর্ভিক্ষের কবলে পড়বে, আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম, অন্যায় যখন করবেন, কোরআনের বিরুদ্ধে যখন চলবেন, যদি ফিরে না আসেন, যিনি আযাব আর গজব দিয়ে ধরবেন তিনি কে? কয় নম্বরে আছেন? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। কয় নাম্বার? আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন নবীজির হাদিস। আল্লাহর নবী বলেন, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, আমার এই উম্মত বড় আদরের উম্মত। এই উম্মতকে আল্লাহ আখিরাতে আযাব দিবেন না। এই উম্মত যদি উম্মতের মতো উম্মত হয়, আখিরাতে উম্মতকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কার কথা এটা? এটা রাসূলের কথা। কার কথা? আযাবুহা ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে 3টা আযাব তাদের উপরে আসবে। যারা উম্মত তাদের উপরে কয়টা আযাব আসবে? সবাই বলেন। 1 নাম্বার আযাব হবে আল ফিতান, নানা রকমের ফিতনার পরে ফিতনা আসবে। আজকে তাকায় দেখেন, বন্ড নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী, তার অনুসারীরা মুখ ফুলায় চলতেছে, ঠিক কিনা বলে? 18 কোটি মুসলমানের দেশে বন্ড নবুয়তের দাবিদার ওই মির্জা গোলাম আহমেদ কাদিয়ানীকে অমুসলিম ঘোষণার দাবিতে, ওই আহমদিয়া সম্প্রদায়ের অমুসলিম ঘোষণার দাবিতে মুসলমানের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগে, ঠিক কিনা বলে? ওই পাকিস্তানে 10,000 মানুষ রক্ত দিয়েছে। 10,000 মানুষের রক্তের বিনিময়ে মুহূর্তের ভিতরে সময় লাগে নয়, তারা বাধ্য হয়েছে মুসলিম ঘোষণা করতে। আমার বাংলাদেশের তাওহীদি জনতা মুসলিম আল্লাহর গোলাম একজন দুজন নয়, 10 লক্ষের তাজা রক্তের বিনিময়ে হলো অমুসলিম তাদেরকে ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, আমাদের মনের ভিতরে
নবীজির জন্য প্রবল মোহাব্বত আছে না নাই? যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আমরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দেব, ঠিক কিনা বল? কিন্তু এরপরও এখন মুসলমানদের নামে যারা মামলা করবে, যারা গুলি চালাবে, কাদিয়ানীদের পক্ষে একটা কথা বলবে, নিঃসন্দেহে তাদের ঈমান থাকবে না, ঠিক কিনা বল? রাসূল বলছে এই উম্মতের উপরে প্রথম একটা আযাব হচ্ছে ফিতনা। এই ফিতনা কি এখন আসছে? কথা বলেন, আসছে? আজ মুসলমান তাকায় দেখেন ফিতনা কত বেড়েছে। হিজবুত তাওহীদ নামে সংগঠন গ্রামে গঞ্জে এলাকায় এলাকায় ঢুকে আলেমদেরকে পর্যন্ত গালিগালাজ করতেছে, ঠিক কিনা বলে? এই আরেকটা ফিতনা। এরপরে রাজারবাগের পিসাব আছে, হাইরে সুবহানাল্লাহ, কি সুন্দর নেসফে সাদ পাঞ্জাবি, এরপরে সুন্দর পাগড়ি, পাগড়ির উপরে আবার রুমাল। আপনি দেখলে মনে করবেন সুবহানাল্লাহ, এই তো কুতুবুল আকতাব জমিনের মধ্যে নেমে আসছে। এইরকম অসংখ্য মানুষ, তারা তাদের পীরকে মনে করে সাহিবু কুন ফায়াকুন, পীর যদি কয় হক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন, নাউজুবিল্লাহটা তো বলতে পারলেন না আপনারা, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলে গেলেন আমার ওমর এই জমিনের জন্য ফিতনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় থাকবে। হযরত ওমরকে যখন শহীদ করে দেওয়া হবে, অজর ধারা ইসলামে ফিতনাগুলো ডুববে। ফজরের নামাজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছে, নারী বুড়িগুলো কেটে গিয়েছে, খাওয়াতে গেলে বের হয়ে যায়। আবু লুলু আল মাজুসি নামক অগ্নি পূজারী অবিশ্বাসী হযরত ওমরের পেটের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছে। হযরত ওমর শহীদ হয়েছে। ওই যে ইসলামের দরজা ভেঙে দিয়েছে, সমুদ্রের ফেনার মতো করে ফিতনা ঢুকেছে। এত পরিমাণ ফিতনা এখন আছে আমার দেশে, যত ঘর আছে ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা বলে? একটু শোনাবো, মা বোনরা রাগ করবে না তো? আর রাগ করলে এরপরে মা বোনদের পক্ষেও ওয়াজ করবো, অসুবিধা নেই। স্টার জলসা, জি বাংলা আর স্টার প্লাস দেখে দেখে বউ আপনার, কিন্তু কথা বলে অন্য সুরে, ঠিক কিনা বলে? কিরকম? এদের কথা হয়ে গেছে এখন আন্নানা, কিয়ামতের আগে মহিলারা এমন হবে। আন্নানা মানে সব আমাদের নামে লিখে দেন, মা বাপরে একটা টাকা দিলে খবর আছে। এরকম মহিলা এই এলাকায় একজনও নেই। আসতে বলেন, পাশে বসা অবস্থা খারাপ হয়ে যাবে। আছে? এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় বলবে আমি দেখে ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা খেত না। এরকম কে কে বলছে একটু হাত তুলে তো, কার কার বউ এরকম বলে? পিছনের 2-3 জন হাত তুলতে, যাদের চেহারাটা দেখা যায় না, তাহলে আমি দেখতাম যে আপনি কোন লোক। তাহলে এই যে চিন্তা করেন, মহিলারা এটা দিনে কতবার বলে? হুজুর হিসাব করে রাখি না, যেদিন রাগ উঠে ওদিন 100-150 বারও বলি ফেলে। এবার দেখবেন এমন সব মহিলাদের মধ্যে ফিতনা ঢুকবে। হান্নানা কেমন? সারাদিন কষ্ট করে আসছেন, ব্যবসা বাণিজ্য করে আসছেন, বলছেন 1 গ্লাস পানি দাও তো, বলার সঙ্গে সঙ্গে কয় যে ওইটার নাম জগ, এটার নাম গ্লাস, ঢাইলে খেলে সব বেশি, হুজুর বলেছে। এরকম আছে না? আপনি যদি ঢাইলে দিতেন গুনাহ হইতো না? কোন হুজুর এই ফতোয়া দিতে পারবে যে ঢেলে দিলে গুনাহ হবে? আগের দিনে স্বামী যখন উজু করতো তখন স্ত্রীরা কি করতো জানেন? পানি শুধু এনে দিত না, ওই গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো যে আহারে আমার স্বামী এই যে উজু করে মুছে নামাজে যাবে, ওই নামাজের একটা সওয়াব আমি পাবো। উনি শুধু এটা মনে মনে বিশ্বাস করতো। বুখারীর হাদিস বলছে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। ওই স্ত্রী, ওই স্বামী প্রত্যেকে যদি প্রত্যেকের জন্য সহযোগিতা করে যে কোনো ভালো কাজে আপনি করেন, পূর্ণ সওয়াবের কাজ করলে যে সওয়াব শুধু আগায় দেওয়ার কারণে সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন।
এরপরে দেখবেন এমন সময় আসবে কান্না, অধিকাংশ মহিলা বলবে, আহারে আমার বাপের বাড়ি ছিল বিল্ডিং বাড়ি, টিনের ঘর দেখে কি জন্য বিয়ে দিল, এরকম বলেনি? এরপরে দেখবেন হাদ্দা আঁকা, এটা আরো বড় ফিতনা। কেমন ফিতনা? বাজার থেকে একটা শাড়ি কিনে আনছেন, স্ত্রীকে দেখাইছেন, দেখছো কি সুন্দর শাড়িটা আনছে, দেখা মাত্র বলি এ কি শাড়ি আনলেন, এ কালার টিকবে না, মরা কালার চলে যাবে, বলে এরকম? আরে কথা বলে না, বলে বেশিরভাগ নারীরা বলে। আপনি আজকে ঘরে যায়। এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে গালিগালাজ করে, এমন মহিলা আছে না নেই? এরপরেরটা কিন্তু আছে বলেন না, চুপ করে থাকেন। এরপরেরটা হলো বাররাকা, শুধু তর্কই করে না, স্বামীর গায়ে হাত তুলতে, স্বামীকে পিটাইতে পর্যন্ত দেরি করে না, এমন মহিলা আছে না নাই? হ্যাঁ, ইট দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ মাফ করুক, ইট দিয়ে মারলে মাথা থাকবে না? তাহলে এই যে ফিতনাগুলো বললাম, ফিতনাগুলো কি সমাজের ভিতরে এখন আছে? 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন আযাব দেখবা পৃথিবীর ভিতরে, কাসরাতুজ জালাজিলি, ভূমিকম্পের পরে ভূমিকম্প আসবে। ও আমার জিগর গাছার আল্লাহর গোলামেরা, জিগর গাছার ভাইয়েরা শুনে রাখেন, তুরস্কের ভিতরে 41 সেকেন্ডের যে ভূমিকম্প হল, 7.8 মাত্রার ভূমিকম্প। আমার দেশে যে ভূমিকম্প আসতেছে, পৃথিবীবাসী ধারণা করছে 9 মাত্রার ভূমিকম্প হবে, তছনছ হয়ে যেতে পারে আমার ঢাকা সিটি, লক্ষ লক্ষ বাড়ি ঘর ভেঙে যাবে, জায়গায় জায়গায় ঢাকা শহরে এখন বিস্ফোরণ হচ্ছে। আযাবের পর আযাব নেমে আসতেছে, কোনোভাবেই মোকাবেলা করতে পারবেন না। সেজদা অবনত হলে যিনি মাফ করে দিবেন তিনি কে? করোনা থেকে আল্লাহ মাফ করছে, কি দিচ্ছেন আল্লাহ? কিছু দেন নাই, উল্টা বলছেন কি, আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। ঘাড় মটকায় ফেলবে আল্লাহ। সামনে একটু মোকাবেলা করেন, দাঁড়ায় না। এটা ডেঙ্গু মশার মোকাবেলা করতে পারেন না, কত কামারের মতো কত কিছু নিয়ে হাঁকাচ্ছেন ডেঙ্গু মশার পিছনে। মশার কামড়ে হসপিটালের বেডে সিট খালি পাওয়া যায় না, এই অবস্থা এখন। আর আপনি মোকাবেলা করবেন করোনাকে? করোনাকে কেউ মোকাবেলা করতে পারে নাই। আমেরিকা পারে নাই, চীন পারে নাই, জাপান পারে নাই। আল্লাহর গোলামেরা করোনার কারণে মসজিদগুলা যখন বন্ধ হয়েছে, বহু বেনামাজি আল্লাহর কাছে বলেছে, আল্লাহ জীবনে আর নামাজ ছেড়ে দেব না। ঘরের ভিতরে, উঠানে, বাড়ির বাড়ির ছাদে, ঢাকা শহরে আমার নিজের চোখে দেখেছি, বাড়ির ছাদে ছাদে সালাতুত তারাবি পড়ার জন্য লোকেরা দাঁড়ায় গেছে। আল্লাহর কাছে এত প্রিয় লেগে গেছে, আমার দেশের মানুষকে যিনি হেফাজত করেছেন তিনি কে? আল্লাহরে বাদ দিয়ে আপনি কইছেন আমরা মোকাবেলা করে ফেলছি। কিসের মোকাবেলা? আল্লাহর কোন আযাবের মোকাবেলা চলে না। নমরুদ একটা ল্যাংড়া মশার মোকাবেলা করতে পারে নাই, ঠিক কিনা? ঠিক না ভাই? বলেন তো দেখি আমরা কয় নাম্বারে ছিলাম? আরে সুবহানাল্লাহ, আমি মনে করছিলাম যদি এটা না বলতে পারেন রাগ করে ওয়াজটা এখন আসতে বন্ধ করে দেব। কয় নাম্বারে ছিলাম? আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে কোরআনের বিরুদ্ধে দাঁড়ানে। আপনি মুসলমানের সন্তান, কোরআনের পক্ষে আপনি আজ থেকে সৈনিক হয়ে যান, জীবনের সারাটা জীবন দিয়ে কোরআনের পক্ষে থাকেন, আযাব গজব থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? 3 নম্বর আযাব জমিনের ভিতরে আসবে আল কাতল। জায়গায় জায়গায় রক্ত ঝরবে,
মানুষকে হত্যা করা হবে, মারা হবে, জায়গায় জায়গায় নিরপরাধ মানুষের রক্ত ঝরবে। এমন আলামত সারা পৃথিবীতে থাকলেও বাংলাদেশে না। হ্যাঁ, তার মানে আযাব আসছে না? বলেন, বলেন আসে, আসে নাই? আসছে। এরপরে আমার ভাইরা 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ মানুষ যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে তারা ফাসিক হবে। ফাসিক মানে যারা প্রকাশ্যে পাপ করবে। এখন আমাদের মধ্যে প্রকাশ্যে পাপ করার লোক একেবারেই নাই। আরে কি কয়, যারা প্রকাশ্যে পাপ করবে তারাই কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, ঠিক কিনা বলেন? এবার 10টা হাদিস শোনাই। এই যে রমজান মাস আসছে, দাম বেশি নেওয়া লাগবে, এটা প্রকাশ্যে পাপ। ওই লোকটা আবার দাঁড়ায় প্রথম কাতারে নামাজ পড়ে, আবার নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কর পড়ে গেছে। মানুষ বিশ্বাস করে তার দোকানে ঢুকে যে আল্লাহ, এই আল্লাহর ওলি জীবনে মানুষ ঠকাতে পারে না, কিন্তু ওই লোকটা যে মানুষকে ঠকাইল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সে হয়তো নামাজ পড়ছে, নামাজ তার জন্য কোনো কাজে আসবে না, ঠিক কিনা বল? ঈমান পরিষ্কার না। এবার আসেন আমি হাদিস দিয়ে একটু বুঝাই। 10টা হাদিস শোনাই, আমরা কোন চরিত্রের দিকে এখন যাচ্ছি, কিয়ামত যেদিক দিয়ে আসতেছি ওই দিকে আমরা দাবিত হচ্ছি। ফাসিকি কাজ আমাদের দেশটাকে আজ ভরে ফেলেছে। একটু হাদিস শুনুন। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, অধিকাংশ মানুষ যখন খারাপ হয়ে যাবে, খারাপ মানুষের উপরে যিনি কিয়ামত সংগঠিত করবেন তিনি কে? আমাদের দেশে এখন ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি? সবাই বলেন, আর একটু মনোযোগ দিয়ে বলেন। মাদ্রাসার 3 জন আমি দেখতেছি উঠতেছে। কে মাদ্রাসার ছাত্ররা? তোমরা বসো বাবা, না অসুবিধা নেই, তোমাদের হুজুররে আমি বলে দেবেন, অসুবিধা নেই, তোমাদেরকে কোনো ভয় নেই। ইনশাআল্লাহ আমরা একসাথে মাহফিল শেষ করে যাব, আর আধা ঘন্টা। এই তো মাশাআল্লাহ সবাই বসছে। সব যারা দাঁড়ায় ছিল তারা কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। আল্লাহ যেন জান্নাতে প্রত্যেকের এক একটা জায়গা দিয়ে দেয়, পড়েন আমিন। কয় নম্বরে আছেন ভাই? 5 নম্বর। কয় নম্বর? সবাই বলেন কয় নম্বর? 5 নম্বর বলতে গিয়ে বললাম হাদিস শোনাবো। কয়টা? মাশাআল্লাহ, 5 নম্বর থেকে কয়টা হাদিস শুনবেন? 10টা হাদিস শুনেন। তখন কিয়ামত হবে, অধিকাংশ মানুষ যখন খারাপ হবে, ফাসিক হবে, দ্বীনের বিরুদ্ধে চলবে, কোরআনের বিরুদ্ধে লড়বে, কোরআনের আন্দোলনে বাধা দিবে, কোরআনের আন্দোলনের কর্মীকে পিটাবে, তখনই মনে করবেন কিয়ামত আসতেছে, ঠিক কি না? আসছে? কি মনে হয়? আসছে? এবার 2 নম্বর হাদিসটা শুনেন। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। নবীজি বলেন ততক্ষণ কিয়ামত হবে না, মানুষ যখন পশুর মতো নির্লজ্জ হয়ে যাবে, পশুর আকল না থাকার কারণে পশুত্ব প্রকাশ পেয়ে যায়, মানুষও পশুর মতো হয়ে যাবে, রাস্তায় রাস্তায় নির্লজ্জতা বেহায়াপনা বেড়ে যাবে। আজ টাকা দেখেন, ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় এমন ভাবে হাঁটে, বাবার সম্মান, মায়ের সম্মান, বংশের সম্মান, কোনো কিছুর তোয়াক্কা ছেলে মেয়ে করে না, ঠিক কিনা বলেন? এরকম ছেলে মেয়ে সারা বাংলাদেশে থাকলেও জিগর গাছাতে একেবারেই নেই। আর এই জায়গাটার নাম জানি কি? কুলবাড়িয়া। এই কুলবাড়িয়া এলাকায় একেবারেই নাই মনে হয় নাকি? চেয়ারম্যান সাহেব কি বলেন, আছে?
এবার একটু 20 বছর পিছনে যান। 20 বছর আগে যদি কেউ এই রাস্তা দিয়ে একটা মেয়ে অবিবাহিতা এরকম যুবক একটা ছেলে যদি হাত ধরে টানিয়ে নিয়ে যেত, ওর পিঠের চামড়া থাকতো? আর যদি 50 বছর আগে হতো, 50 বছর আগে হলে তো কথাই নাই। এরকম কোন বাবার সন্তান তখন দুনিয়াতে আসে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামত যত এগিয়ে আসছে মানুষের লজ্জা তত কমে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আগের দিনে আমরা যশোরের কথা জানি না, মা বোনরা যখন বের হতো তখন রিক্সাটার মধ্যে একটা শাড়ি দিয়ে প্যাচ দিয়ে নেওয়া হতো। যশোরে ছিল, এই জিগর গাছে ছিল, আমি বানায় বলতেছি না তো। কিন্তু এখন যদি কোনো একজন হুজুর এই কাজটা করে, তার ছবি উঠায় ফেসবুকে দিয়ে তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ছাড়া। এই সাংবাদিক বন্ধুরা অনেকে বলবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই হুজুর করেছে কি? এখনো কি 500 বছর আমরা পিছানো নয়? নারীরা এখন বড় আগানো, আমি নারী সব করতে পারি। কথা কয় না? এবারে নারী দিবসের স্লোগান আমি নারী সব করতে পারি, বুঝেন তো? এই নারী স্বাধীনতার মধ্য দিয়ে আজ ঘরে ঘরে তাকায় দেখেন পরকীয়ার বীজ বাষ্প রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? পুরুষরাও কিন্তু কম না। হুজুর এখন একটু পুরুষকে ধরতেছেন, না ধরে যাবো কেন? এই যে বিবাহিত পুরুষরা বসা আছেন এর মধ্যে 90% কম হবে না। এতটা নির্লজ্জ আমরা বউ থাকতে তারপরেও আরেকজনের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করি। এখন তো ঠিক বললেন না একজন? জোরে বলেন। এই যে আপনি যে বিবাহিতা স্ত্রী আছে তারপরেও আপনি চ্যাটিং করলেন, এই কাজের নাম পরক্রিয়া। আরে কথা কয় না? একটা মহিলার সাথে, বিবাহিত মহিলার সাথে আপনি কথা বললেন, এই ধরনের সম্পর্ক জাহান্নামে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা বলেন? এরপরে সম্পর্কে জড়ালে তো আপনার আযাব আপনার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জবাব দেওয়া লাগবে। সেই দূর পর্যন্ত না গেলেও অসংখ্য মানুষ চ্যাটিং করতেছে, এটারে কোনো গুনাই মনে করে না, ঠিক কিনা বলেন? করবে না? আযাব আসতেছে ঘরে ঘরে, করবেন? আজকে তওবা করে বলেন যে আর কোনোদিন সে পথে যাবো না, ইনশাআল্লাহ বলেন। এরপরে আমার ভাইরা যারা আজকের মাহফিল আসছে, আল্লাহর হাবিব 3 নম্বরে বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইউবনান নাসু বুয়ুতান ইয়াতাশাব্বাহুনা বিল মারাহিল, মানুষ ঘর বাড়ি তৈরি করবে, পাঞ্জাবি, মানুষের গেঞ্জি, মানুষের টি শার্টের ভিতরে যেমন এমব্রয়ডারি করা থাকে, ঘরে ঘরে এমন এমব্রয়ডারি ডিজাইন করে করে সিএনসি কাট এনে এনে ইন্টেরিয়র ডিজাইন করা ডিজাইন দিয়ে ঘর বাড়ি গুলা সাজাবে। 1450 বছর আগে নবী বললেন, আল্লাহর নবীর হাদিসের সাথে পুরাপুরি মিল আছে না? 20 বছর আগে সিএনসি কাটিং ছিল, ওই যে কাঠ কাইতে কাইতে ডিজাইন করে গুল গুল ফাঁক ফাঁক ওই নানা রকমের ডিজাইন করে করে লাগাই দেয় ঘরের ভিতরে, এগুলা 20 বছর আগে ছিল। এরপর আল্লাহ নবী 4 নম্বরে বলেন, শোনো, লা তাকুমুস সাআতু হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনুল ইসলামু করিবা, জায়গায় জায়গায় দেখবা রক্ত পড়ে আছে। ইসলামের কথা বললে, ইসলামের পথে চললে, ইসলামের জন্য নানা লোককে গালিগালাজ করা হবে, রক্ত পর্যন্ত ঝরা দেওয়া হবে, ঠিক কিনা বলে? নবীজি হাদিসের মধ্যে বলে গেছে তুরাল আরদু দামান, জায়গায় জায়গায় জমিনের মধ্যে রক্ত দেখা যাবে। ওয়া ইয়াকুনুল ইসলামু গরিবা, কেউ দাড়ি টুপি পাঞ্জাবি পরার কারণে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে যখন গালি দেওয়া হয়, কসম আল্লাহর, এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা বলে? এটাও কি এখন আমাদের মধ্যে আছে? আমি দেখতে পাচ্ছি অনেকের মনোযোগ মনে হয় নষ্ট হয়ে গেছে। 1 জন 2 জন
3 জন 4 জন 5 জন আল্লাহর গোলাম উঠতেছেন, আপনারা আসবেন। আমি বেশি রাত ওয়াজ করবো না, এমনিও 12:30টার 1 মিনিট বেশি আমি ওয়াজ করবো। বাবার যত আপনারা পান দিতে পারেন হুজুর আরো করেন, এই কাজের মধ্যে আমি নেই, আমি আমার নিয়মে চলি। আর আগামী বছর থেকে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার হায়াতে রাখে, এই বছর আমি অসুস্থ, এই জন্য আমি বিষয়ে বেশি একটা চাপাচাপি করি না। আগামী বছর 1 সেকেন্ড 9:30টার পরে 1 সেকেন্ড দেরি করা হবে না। যত হাজার ফর্ম পড়ুক, আমি ফর্মগুলো দেখবো যে কোনটা টাইম ঠিক রাখবে। টাইম ঠিক থাকবে না, বাস ওই মাহফিল থেকে আসতে গাড়ি ঘুরে 3-4টা মাহফিল থেকে চলে গেলি, এটা সব জায়গায় বাইরে হয়ে যাবে যে এই হুজুর অন্যরকম। আমি তো আপনাদের স্বার্থে এটা চিন্তা করি। এই যে অনেক লোক যারা নামাজের কাতারে প্রথম কাতারে থাকে, তারা চিন্তা করতেছে আরে কি নামাজ কেমনে পড়ব। অনেকেই চিন্তা করতেছে আসছি মাগরিবের পরে, এখন বাজতেছে 12টা, আর কতক্ষণ শুনবো। আমি আর আধা ঘন্টা আপনাদেরকে কষ্ট দিবি, আধা ঘন্টা কেউ উঠেন না, ইনশাল্লাহ বলে থাকবেন তো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। সবার মনোযোগ আছে, বলেন তো দেখি কয় নাম্বার হাদিসে আছি? কত নাম্বার? মাশাআল্লাহ, শেষ করছি কয় নাম্বার? 4 নাম্বারটা শেষ করছি। এবার কয় নাম্বারে যাব? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইউমতারান নাসু মাতারান আম্মান লা তানবুতু ফিল আরদি শাইআ। এমন বৃষ্টি হবে, মানুষের কাছে বৃষ্টিটা অতি সাধারণ মনে হবে, আবার অনেক অঞ্চলে বৃষ্টি হবে না। জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে, মানুষ চিৎকার করে মালিকের কাছে কাঁদবে। ভূতত্ত্ববিদেরা বলছে আমার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পানির নিচে ডুবে যাবে, আবহাওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে। সৌদি আরবের দিকে তাকায় দেখে, যেই দেশে কোনো বৃষ্টি ছিল না, 2022-এ এত পরিমাণ বৃষ্টি হয়েছে, সবুজ শ্যামল হয়ে যাচ্ছে সৌদি আরব। আল্লাহ হাবিব বলেছেন তাকুন আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা মরুময় আরব সবুজ শ্যামল হয়ে যাবে। সবুজ শ্যামল হয়ে যাচ্ছে, আরবের ভিতরে সবুজ শ্যামল হয়ে যাও, আরবের ভিতরে বৃষ্টি হোক, কিয়ামতের আলামত চোখের সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? কয় নাম্বার শেষ? এবার কয় নম্বরে যাব? 6 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা তাবতারিবা লিয়াতু নিসাই দাউসিন জিল খালাসা, ততক্ষণ কিয়ামত হবে না জাহিলিয়াতের যুগে জিল খালাসা নামক অনুষ্ঠানে নারী যেমন করে কোমর দোলায় নাচত, মুসলমান এমন নারীগুলো মুসলমানের ঘরে আসবে, মুসলমানের সন্তান হয়ে বিভিন্ন অনুষ্ঠানে কোমর দুলায়া মুসলমানের মেয়েরা নাচবে। ঠিক কিনা বলে? এখন কিরকম মহিলা একেবারেই কম, বলেন আছে? এরকম মহিলা কিয়ামতের আগে বেড়ে যাবে, এখন বেড়ে গেছে। তার মানে বুঝতেছেন কিয়ামত যে আসতেছে। কয় নম্বরে আছি? কয় নাম্বার? এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকতারিবাজ জামান, জামানা সংকুচিত হয়ে যাবে। as-sanatu কাশ-শাহর, বছর চলে যাবে মাসের মতো করে, মাস চলে যাবে জুমার মতো করে, সপ্তাহের মতো করে। ওয়াল জুমাতু কায়াউমিন, জুমা চলে যাবে দিনের মতো করে, দিন চলে যাবে চোখের পলকে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একটা জরিপ বলতেছে আমার দেশে 11,75,00,000 লোক 5 ঘন্টার উপরে শুধু মোবাইল চালায়। যদি 5 ঘন্টার উপরে মোবাইল চালান, বুঝবেন আলামত একটা একটা করে ফিতনায় রূপান্তরিত হয়ে দাজ্জালের ফিতনার দিকে চলে যাচ্ছে। ঠিক কিনা বলে?
পুরাপুরি মিলে যাচ্ছে মুসলমান, হুবহু মিলে যাচ্ছে মুসলমান। সারা দুনিয়ার মুসলমানদের দুর্বিষহ জুলুম আর নির্যাতনের পরেই আবার মুসলমানদের বিজয় আসবে। যিনি ইনশাআল্লাহ বিজয় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? সাত শেষ। কয় শেষ? এবার কত? আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমান হেঁটে হেঁটে যাবে, নামাজের জন্য ঢুকবে না। এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও এখানে না। কি বলেন, আছে? কত নম্বর বললাম? এবার কয় নাম্বার? আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাকুনা খুসুমাতুন নাস আন রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে বাজে বাজে কথা না জেনে মিথ্যা কথাগুলা প্রচার করা হবে। ঠিক কিনা বলে? কত নম্বর গেছে? এবার কত? আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাকুনা হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকায় মুনাফিক নেতা হয়ে যাবে, মুনাফিকদের নেতৃত্ব চলবে। ঠিক কিনা বলো? সব মিলছে? বলেন সব হয়েছে? এখন আমাদের কার্যক্রম হচ্ছে এই 8টা, যে 8টা বলতে কি 10টা হাদিস বললাম। এই 8টার কয় নাম্বারে ছিলাম? সবাই বলেন কয় নাম্বার? অধিকাংশ মানুষ কি করতেছে? ফাসিক হয়ে যাচ্ছে। ফাসিকদের কারণে এত সব আল্লাহর আযাব আর গজব আসতেছে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, নবী তারা কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে নাকি? কোন বিচার? সবাই আওয়াজ করে বলেন কোন বিচার? আচ্ছা, জাহিলিয়াতের বিচার কি রাত্রিবেলায় হইতো নাকি? কোন সময় হইতো? তো আল্লাহ বললেন জাহিলিয়াতের বিচারের দিকে কি তারা চলে যাবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই রাত্রিবেলায় বিচার হতো না, দিনের বেলায় বিচার হইতো। বিচারের মধ্যে কোনো ন্যায় সঙ্গতা সত্যতা খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলে? আজ জাহিলিয়াতের বিচারের কথা বলে আল্লাহ বুঝাই দিলেন বুঝো না, নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো হবে। আল্লাহর জমিনে নিরপরাধ মানুষকে, মাজলুমদেরকে যখন জুলুম করবেন, পরিষ্কার ভাবে বুঝবেন জাহিলিয়াতের বিচার ব্যবস্থার কারণে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ। কত চলতেছে? কেন যেন মনোযোগটা আমিও হারাই ফেলছি, আপনারাও হারাই ফেলছেন। আল্লাহ যেন মনোযোগটা একটু দিয়ে দেয়। এই জন্য আমি বেশি রাত্রে ওয়াজ করাটা আমার নিজের জন্য আমি হারাম মনে করি। এটা আমি হারাম মনে করি, আমার জন্য হারাম। কিন্তু এই কমিটিও এনে 100 লোক ঢুকাই দিছে ঘরের ভিতরে। আচ্ছা, লোক যখন ঘরের ভিতরে ঢুকে যাবে তখন আমি কথা না বললে এটা মনে করবে যে এই যে বক্তার মুআমালাত ভালো না। এখন অনেক মানুষের হক আমি মনে করতেছি আমি আদায় করতে পারতেছি। এই জন্য আপনারা সব সময় রাত বেশি হলে এইরকম লোক আসছে। আজকে আমার সাথে দেখা করছে, সে আসছে কফিলমুনি থেকে। কফিলমুনি কনে ছিলেন আপনি?
50 কিলো দূরে হবে, তার চেয়ে বেশি হতে পারে। ওইখান থেকে আসছে, যারা কপিলমুনি থেকে আসছে তারা অলরেডি চলে গেছে। অনেক দূরের লোক আসছে দেখা করতে, হুজুর এখানে আসবে। পাইকগাছা থেকে লোক আসছে, তারাও আজকে দেখা করছে। বহু দূর যারা আপনারা আসছেন, আল্লাহ যেন সবাই কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। তাহলে কত নাম্বার গেছে? 6 গেছে। এবার কত? আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সেরা কোন হুকুম হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমার হাতে কিতাব, এই কিতাবের চাইতে উত্তম কোন বিচার ব্যবস্থা হতে পারে? কত নম্বর এটা? এরপরে কত? এবার 8 নম্বরটা শুনে, লিকাওমি ইউকিনুন, শুধুমাত্র যারা বিশ্বাসী, প্রবল বিশ্বাসী হবে, যারা আল্লাহর আখিরাতের প্রতি যারা প্রবল বিশ্বাসী হবে, তারাই কেবল উপরোক্ত এই বিষয়গুলো তারা কেবল মানবে। তাদের পায়ের ভিতরে লোহার বেড়ি পড়ে দেওয়া হবে, কোমরের ভিতরে দড়ি লাগায় টানবে, হাতের ভিতরে হ্যান্ডকাফ পরে দিবে, মাথার ভিতরে হেলমেট পরে দিবে। ঈমানের পথ থেকে একজন তাদেরকে নড়ানো যাবে না। এইরকম ঈমানের পরিচয় যদি দিতে পারেন, লিকাওমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী ওই সম্প্রদায়কে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কি? আল্লাহর হাবিব বিজয়ের শুভ সংবাদ দিয়ে গেছেন। মুসলমান সিরিয়া 12 বছর মার খাবে, ফুরাত শুকায় যাবে, ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। আজ তাকায় দেখেন ফুরাতের দিকে, সারা ফুরাত শুকিয়ে যাচ্ছে। ফুরাতের ভিতর থেকে সুরঙ্গ বের হয়েছে, একটার পর একটা টেলিভিশনে নিউজ হচ্ছে, আলামত বলে দিচ্ছে অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? এবার এই মাহফিলে আগামী দিনের আরো কিছু কথা শোনাই দিয়ে যায়। কবে আবার মাহফিলে আসতে পারবো জানেন? আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, দিন আসবে, ইসলামের বিজয় হবে, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। সেই বিজয়ের জন্য কি আপনারা প্রস্তুত আছেন? এই যে আমার হাতে যে আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের একটা আয়াত নয়, এই কোরআনুল কারীমের একটা শব্দ নয়, এই কোরআনুল কারীমের একটা অক্ষর নয়, নুক্তার পরিবর্তন যদি করা হয়, কারা কারা প্রস্তুত থাকবেন হাত উঠায় দেখা। এবার আজকের এই মাহফিল থেকে শেষ কথায় 6টা আলামত বলি। একটু হাতটা উঠায় দেখান তো কয়টা? এই 6টা আলামত বলতে আমার 10 থেকে 15 মিনিট লাগবে। 6টা আলামত শুনেন। এই 6টা আলামত কয়টা? আল্লাহর হাবিব বললেন, উদুদ সিদ্দান বাইনা ইয়াদাইস সাআ, ও আমার উম্মতেরা শুনে রাখো, কিয়ামতের আগে 6টা আলামত দেখে ফেললে প্রস্তুত হয়ে যাবা, আর দেরি করবা না। বুঝবা অচিরেই যিনি মুসলমানদেরকে কবুল করবেন, বিজয় দিবেন তিনি কে? 1 নম্বরে হলো মৌতে। আমি নবী দুনিয়া থেকে চলে যাব, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরামকে কাঁদিয়ে আমাদের
উম্মত জীবনে কোনদিন নবীজিকে দেখে নাই, নবীজির প্রতি মহব্বত আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী চলে যাবেন, সাহাবীদের সামনে চলে গেলেন, তাবিরা নবীজিকে পান নাই, তবে তাবি নবীজিকে পান নাই, আইম্মায়ে মুজতাহিদিন নবীজিকে পান নাই, আমরাও নবীজিরে পাই নাই। তার মানে এ আলামত চোখের সামনে, কিয়ামতের জন্য প্রস্তুতি নেবেন আরো পরে না এখন। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে আসবে। 2 বার বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে এসেছে, বিজয় আসছে। 2 বার আসার পরে মুসলমানদের চরিত্রের কারণে মুসলমানদের হাত ছাড়া হয়ে গেছে। আবার বাইতুল মুকাদ্দাস আসবে, বাইতুল মুকাদ্দাস আবার গর্জে উঠবে, পড়ে, ঠিক না? শ্বাসকষ্ট হয় ছাগলের, দেখছেন? শ্বাস ফেলতে খুব কষ্ট হয়, খে 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 করে ছাগল শ্বাস ফেলে। ছাগলও যদি কয়েকদিন বেশি ঠান্ডা থাকে ছাগল মারা যেতে পারে। রাসূল বলছে এমন এক ঠান্ডা জনিত মহামারী আসবে, সুম্মা মাউতানুন, সারা দুনিয়া মৃত্যুপুরী বানায় ফেলবে, সারা দুনিয়ার মধ্যে মানুষ মারা যাবে। আসছে কি না? আরে কথা কয় না, কি না? এই আলামত সাহাবায়ে কেরাম দেখেন নাই, এই আলামত তাবিরা দেখেন নাই, এই আলামত তাবি দেখেন নাই, এই আলামত আইম্মায়ে মুজতাহিদিনগণ দেখেন নাই। এই আলামত সচক্ষে আমরা পেয়েছি। তার মানে প্রস্তুতি নেওয়ার সময় অনেক দিন পরে না এখন। আর জোরে এবার কয় নাম্বার? 3 নাম্বার শেষ। এবার কত? 6টা আলামত দেখলে প্রস্তুত হয়ে যেতে বলছে নবীজি। কয়টা? কয় নম্বরে আছি? 3 শেষ। কত? আল্লাহর হাবিব 4 নম্বরে বলেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। এমন সময় আসবে সম্পদ বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে, 1000 দিনার দিলেও মানুষের মন ভরবে না, 1000 টাকার নোট দিলে এখন মন ভরে না। ছোট মানুষরাও 1000 টাকায় খুশি হয় না, ঠিক কিনা বলেন? যেই ক্ষেতের ভিতরে ফসল হতো একবার, এখন হয় 3 বার। আগে হয়তো 1 মণ, এখন হয় 10 মণ। তারপরেও মানুষের মুখে হাসি নেই, ঠিক কিনা বলেন? কত নাম্বার? সবাই বলেন। এত সম্পদ আল্লাহর নবী দেখেন নাই। আল্লাহর হাবিব বলেন মালি ওয়ালি বিলাল, আমি আর বিলালের কাছে 3টা দিন এমন গেছে কিছুই ছিল না। মা ওয়ারাইবতু বিলাল ইল্লা মা ওয়ারাইবতু বিলাল, বিলাল বগলের নিচে কিছু খানা লুকিয়ে রেখেছিল। এই খানা ছাড়া তেমন কোনো খানা নাই, এই খানা ছাড়া তেমন কোনো খাবার ছিল না। এভাবে 3টা দিন চলে গেছে। আপনার আমার ঘরেও তো এখন খেজুর থাকে, আপনার আমার ঘরেও তো এখন কিসমিস থাকে। খেজুর আর পানি খেয়ে দেখবেন কয়দিন থাকতে পারেন। দিনের পর দিন নবী কাটায় দিয়েছেন, সাহাবায়ে কেরাম কাটায় দিয়েছেন, রোজা রেখেছেন, ইফতারি করেছেন, খেজুর খেয়ে পানি খেয়ে। আল্লাহ নবী পরীক্ষার পরে পরীক্ষা দিলেন, কষ্টের পরে কষ্ট করলেন। আল্লাহর হাবিবের মনটা যদি শুধু চাইতো, মুখে বলা লাগতো না। উহুদ পাহাড়টাকে নবীজির জন্য যিনি স্বর্ণ বানায় দিতেন তিনি কে? এত কষ্ট করে গেছে। মুসআব বিন উমার ইসলামের ফার্স্ট অ্যাম্বাসিডার সাহাবী ছিল, আউয়ালু সাফির ফিল ইসলাম। আজকে এক একটা অ্যাম্বাসিডারের বেতন কয়েক লাখ টাকা। বাসা দেখলে আপনি হার্ট ফিল হয়ে যাবেন। অথচ ইসলামের প্রথম অ্যাম্বাসিডার উহুদের প্রান্তে শহীদ হয়ে আছে। আল্লাহ নবী বললেন এক টুকরা কাপড় নিয়ে আসো, মাথা ডাকলে পাটা বের হয়ে যায়,
পা ডাকলে মাথাটা বের হয়ে যায়, একটা টুকরা কাপড়ও নিতে পারে নাই। এত সুন্দর সুন্দর জামা কাপড় আল্লাহ দিয়েছেন, আমরা পরার সৌভাগ্য পেয়েছি শুধুমাত্র নবীজি আর সাহাবীদের কোরবানি আর আত্মত্যাগের কারণে। আমাদের মতো গুনাহগারদেরকে যিনি খাওয়াচ্ছেন, নিয়ামত দিয়েছেন, তিনি কে? এক টুকরা কাপড় নিতে পারেন। নবীজি এত কষ্ট করে গেছেন, সাহাবায়ে কেরাম এত কষ্ট করছেন, এই কষ্টের পরের দিন আমরা পেয়েছি। গেছে 4 নাম্বার, এবার কয় নাম্বার? আল্লাহর হাবিব বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আজ তাকায় দেখেন সৌদি আরবের দিকে। এই সৌদি আরব, আমার আব্দুর রাজ্জাক ভাই যার বাড়িতে আজকে খাওয়া দাওয়া করে, উনি সৌদি আরব ছিল। আগের সৌদি আরব এখনকার সৌদি আরব কি এক? নারীরা আগে ছিল রক্ষণশীল দেশে, হিজাব পরা বাধ্যতামূলক ছিল, কোন নারী গাড়ি চালাতে পারবে না। এখন নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিছে। দোকানে দোকানে নারী, আমার নিজের চোখে দেখেছি নারীরা প্রকাশ্যে রাস্তার মধ্যে সিগারেট খাচ্ছে। এটা আমার দেশে কল্পনা করা যায়? বলেন, কল্পনা করা যায়? ঢাকাতে কিছু নারী, টিএসসির মোড়ে কিছু নারী এরকম আছে, এদেরকে কেউ কখনো ভালো চোখে দেখে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, ফিতনা ঢুকে যাবে আরবের গড়ে গড়ে। নতুন একটা বিবাহ চালু হয়েছে, বিবাহের নাম দিয়েছে নিকাহে মিসিয়ার। টাকার বিনিময়ে বিবাহ, নিকাহে মিসিয়ার, টাকা দিয়ে বিবাহ। মেয়ে টাকা দিবে আপনাকে, আমার যতদিন মনে চায় তোর সঙ্গে আমি থাকবো, আমার ভালো লাগলে তোর সঙ্গে থাকবো, এই রকম কথা বলে যে বিবাহ সংগঠিত হয়, এটার নাম নিকাহে মিসিয়ার। আজ সৌদি আরবে চলছে। এমন ফিতনার কারণে আযাব আর আযাব আসতেছে, ঠিক কিনা বলেন? আমি একেবারে শেষ কথায় আছি। 4 জন একটু বসেন, খুব খুশি হবো আমরা। বসেন। এই তো মাশাআল্লাহ, একজনও বসে নাই। হায় রে, হ্যাঁ আমরা সবাই বসে। এই তো শেষ। আমি বলছি 12:30, আমি 12:30টার উপরে যাব না ইনশাআল্লাহ। একেবারে আমরা জাস্ট টাইম। দেখি মাশাআল্লাহ এখনো যায় নাই, এখনো মাহফিলের দিকে আছে। আমি কিন্তু এটাও লক্ষ্য করতেছি। মাশাআল্লাহ। না, মুরব্বী অসুবিধা, মুরব্বীদেরকে আমি এক জায়গাও বাধা দিই, কারণ মুরব্বীদের যে কোনো সময় যে কোনো হাজত হতে পারে। আমি যে 2 জন যুবককে বলছি, দুজনেই এখনো মাহফিলের দিকে আছে, যায় নাই, এখন যাওয়ার একটা চিন্তা করছি। ব্যাস, আমরা কয় নাম্বারে আছি? 5 নাম্বার। বলেন তো এই 5 নাম্বার আলামত আমাদের চোখের সামনে কিনা? এই 5 নাম্বারটাও আগে কোন আরবের মহিলারা খারাপ ভাবে চলতো না, এখন চলে কিনা বলেন? ফিতনা ঢুকে গেছে। এবার কয় নাম্বার? 6 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। এমন সময় আসবে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানের চুক্তি হবে। কে কইছে? আল্লাহ রাসূল বলছে। হচ্ছে না, শুধু অলরেডি ডান। আপনি কোন হচ্ছে? হচ্ছে মানে হুজুর চলতেছে আর নাও চলতে পারে সামনে, না, অলরেডি হয়ে গেছে, ডান। আমি তখন উজবেকিস্তানে ছিলাম। পাকিস্তান, ইন্ডিয়া, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, ইরান, তুরস্ক গেছে। সব মিলে একটা বলয় তৈরি করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, তৃতীয় বিশ্বযুদ্ধের আগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা সবচেয়ে বড় বলয় হচ্ছে এখন। তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে লাগাতে পারে, এজন্য বলয় তৈরি হয়েছে। আল্লাহর হাবিব বলছে, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার। অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে তোমাদের একটা চুক্তি হবে। রাশিয়ায় সব খ্রিস্টান অর্থোডক্স খ্রিস্টান, এদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। এরপরে রাসূল বলছেন, ফায়াকদিরুন, অতঃপর চুক্তি ভঙ্গ হবে।
কোন সময় বন্ধ হবে? এমন সময় বন্ধ হবে তাহতা সামানিনা গায়া, 80টা বড় বড় দলে বিভক্ত হয়ে যাবে সবাই। তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশারা আলফা, 12,000 করে সৈন্য হবে। এক একটা দলের পিছনে এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। ও মুসলমান, তাকায় দেখেন, সিরিয়া 12 বছর মার খেয়ে ফেলছে। কয় বছর? রাসূল বলছে 12 বছর মার খাবে। 2011 সনের মার্চ মাস থেকে সিরিয়া মার খাচ্ছে। আজ 2023-এর মার্চের কত তারিখ? মাহফিলের পোস্টার দেখে কোন কয় তারিখ? কত তারিখ? 13 তারিখ পড়ে গেছে না? তার মানে চিন্তা করেন, পুরা 12 বছর হয়ে গেছে। আবু হুরায়রা বলছেন চতুর্থ অন্ধকার আসবে, ওই 80টা পতাকা উড়বে, এক একটা নিচে 12,000 করে সৈন্য হবে। এত পরিমাণ মানুষ মারা যাবে তৃতীয় বিশ্বযুদ্ধে। আল্লাহ হাবিব বলেন 9 জনে 7 জন মরবে, স্বর্ণের খনি দখলের নাম দিয়ে যাবে। 9 জনে 7 জন মারা যাবে। চিন্তা করেন, আজ পৃথিবীর জনসংখ্যা 900 কোটির দিকে যাচ্ছে। 7 জন মারা যাবে মানে 700 কোটি মানুষ মারা যাবে। বাঁচবে কয়শো কোটি? রমজান মাসে ব্যাপক একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। ডাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, ডাকবেন তো ইনশাআল্লাহ? সামনের দিন এমন আসতেছে, যেই দিনে সামনের দিন এমন আসতেছে যেই দিনে বাঁচার কোনো উপায় নাই। শুধু কোরআন ছাড়া বাঁচার কোনো চিন্তাই করা যাবে না, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে শুধু এই শেষ বুখারীর হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করব। এই হাদিসটা একটু শুনবেন মেহেরবানি করে, কারণ সবাই এখন চিন্তা করতেছে 5টা মিনিট আগে যদি যাইতে পারি, যাইতে যাইতে শুনবো। শেষ হাদিসটাই বুখারীর বর্ণিত হাদিস। নবীজি বলছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিছু মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। কোন মানুষ? ওই মানুষের দিকে যেই মানুষটা রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধু দুনিয়া লাভের জন্য একজন আরেকজনের কাছে গিয়ে বলল, ভাই আপনার দল করব, আপনার সাথে থাকব। পদ পদবি দিলে দলে আছে, পদ পদবি না দিলে দলে নাই। রাসূল বলতেছে, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, যে শুধু পদের জন্য দল করলো, পদের জন্য নেতার কাছে আসলো, ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এই শ্রেণীর মুসলমান এখন কম না বেশি? দল করবেন কার জন্য? সবাই বলেন কার জন্য? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। টান টান করে হাত উঠে আল্লাহকে দেখা বলেন লিল্লাহে তাকবীর। এবার দুইটা হাত পকেটের মধ্যে দেন, একজনও কেবলতা করেন। আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পড়তে, মাদ্রাসার যারা আছে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পড়তে বসেন। জি, কে জানি দিছে? চেয়ারম্যান সাহেব গোবিন্দ সাহেব 2000 টাকা দিলেন। আল্লাহ তাআলা যেন দানকে কবুল ও মঞ্জুর করে। ভলান্টিয়াররা যাবে, আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পড়তে মোনাজাতের জন্য হাত উঠাবো। সকলে পড়েন আল্লাহুম্মা